গুড মর্নিং ইন্টারনেট, ওয়েলকাম টু মাই চ্যানেল জিপসি ইন বুটস ওয়ান্স অ্যাগেন। আর আজকে 3rd জুন। যেমন লাস্ট এপিসোডে দেখেছিলে, আমি যাচ্ছিলাম কলকাতা থেকে লাভা। এইখানেই আমি এপিসোড শেষ করেছিলাম, শিলিগুড়ি ক্রস করে শিবক জঙ্গলে। চলো আজকে এখান থেকে শুরু হচ্ছে আজকের ব্লগ, এখান থেকে লাভা একদম শেষ অবধি দেখো। আশা করি খুব এনজয় করবে। আমার চারপাশের ভিউ দেখে নাও। অলমোস্ট বাজছে 9:15। বেরিয়ে পড়লাম সেবকের জঙ্গল থেকে আপাতত লাভার উদ্দেশ্যে। সামনে দেখি, সামনে পেট্রোল ভরাতে হবে। পেট্রোল এক কাঠিতে নেমে গেছে। পেট্রোল ভরানো হয়ে গেছে। ও হো হো হো, শান্তি শান্তি। এই ভিউ দেখার জন্যই তো আশা এসব দিকে। ও মন ভরে যায় এই প্রথম ভিউ। এটা হচ্ছে একদম ওয়েলকাম ড্রিঙ্ক আর কি। হোটেলে ঢোকার 5 স্টার হোটেলে ঢোকার ওয়েলকাম ড্রিঙ্ক ছিল। চলো ক্রস করছি সেবকের রেল ক্রসিং, লেভেল ক্রসিং। আগে আসবে সেবক কালীবাড়ি, তারপর নেব করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজ দিয়ে আমি চলে যাব মংপং এর দিকে। টার্ন এবং সেবক কালীবাড়ি। জয় মা, জয় মা। যাত্রা মঙ্গলময় করো, সবাইকে ভালো রাখো, এটাই প্রার্থনা। এই জায়গাটা আগে খুব আসতাম আমি, যখন আমি চাকরিতে শিলিগুড়ি আসতাম। এই এসে গেছে করোনেশন ব্রিজ। তিস্তাতে কিন্তু প্রচুর জল। আমি আজ খবরেও দেখছিলাম যে ইউটিউবেও যে প্রচুর বৃষ্টি হচ্ছে ওপরে, তারপরে তিস্তা বিপদসীমার উপর দিয়ে বইছে। চলো এখান থেকে আমি চলে যাব টুয়ার্ডস ডামডিম মোড়, উদলাবাড়ির দিকে। এখান থেকে লাভা হচ্ছে 54 কিলোমিটার, মালবাজার 10, আর চালসা হচ্ছে 17 কিলোমিটার। ডুয়ার্সের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি, দেখতেই পেলে। চলো এগিয়ে যাই। সামনে পড়বে ডামডিম মোড়। চলে এসেছি ডামডিম মোড়। এখান থেকে নেব বাঁদিক। এখান থেকে গরুবাথান বলছে 13 কিলোমিটার, লাভা হচ্ছে 54 কিলোমিটার। চলো এগিয়ে যাই। এখন বাজছে অলমোস্ট 9:30। কি ভিউ দেখো, দুপাশে পুরো চা বাগান।
গরুবাথান দেখাচ্ছে 1 কিলোমিটার, পাপার ক্ষেত্রি 17, লাভা 41 আর আলগাড়া হচ্ছে 59 কিলোমিটার। ওকে চলো, এখানে কোনো আমাদের কোনো কাজ নেই। চেকপোস্টে গাড়ির মনে হচ্ছে কোনো টোলফোল আছে। তো এটা হচ্ছে গরুবাথানের আগে ফরেস্ট চেকপোস্ট। এখানেও দোকান রয়েছে, এখানে দাঁড়ালে হতো না। চলো একটু এগিয়ে যাই, এগিয়ে যেখানে একটুখানি পাহাড়ে ওঠা ওঠা হবে সেইখানে একটু দাঁড়িয়ে কোনো একটা ফাঁকা দোকানে দাঁড়িয়ে মোমো ফোমো ও ওরে বাবারে, এখানে একটু রাস্তাটা খারাপ আছে মনে হচ্ছে। ক্রস করছি গরুবাথান টাউনশিপ। এই রুটে আমার প্রথমবার আসা, আমি কোনোদিনও এর আগে এই রুটে আসিনি। কালিম্পং যতবার গেছি ওই তিস্তা বাজারের রুট দিয়ে বা গ্যাংটক বা দার্জিলিং, আমি এই রুটটা দিয়ে বেশ খারাপ রয়েছে রাস্তা। যাই হোক, যেটা বলছিলাম, এই রুটটা দিয়ে আমি কিন্তু কখনো আসিনি এর আগে। তো দেখি এই রুটটা কেমন। এখানে সামনে একটা দোকান দেখা গেছে, এই দোকানটায় দাঁড়াই, দিয়ে দেখি যদি কিছু ব্রেকফাস্ট পাই, চা পাই, খাওয়া দাওয়া করি। তো লাভাতে ওঠার আগে অ্যাট লাস্ট গরুবাথান ক্রস করার পরে একটা দোকান পেয়েছি, চা নিয়েছি আর ম্যাগি বলেছি। তো চলো চা খাই, তারপর ম্যাগি খাচ্ছি। এই আমার চা, আর এখানে আমার বাইক, হেলমেট, আর এই হচ্ছে আন্টির দোকান। এখান থেকে কালিম্পং এর বাসও যাচ্ছে। তো খাবার এসে গেছে, ড্রাই ম্যাগি খেয়ে বেরোবো এখান থেকে। চলো ম্যাগি খেলাম, খাবারটা দারুণ ছিল, দারুণ চা, দারুণ ম্যাগি। সেই কালকে বিকালের পর, বিকালে আমি এক গাল ভাত খেয়ে বেরিয়েছিলাম কাঁচকলা মাছের ঝোল দিয়ে, তারপরে এই খেলাম, পুরো পেটকে একদম রেস্ট দিয়েছি। দেখো এখান দিয়ে একটা নদী যাচ্ছে, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে দেখো একটা নদী যাচ্ছে। ও হো হো, কি ভিউ দেখো, ডান দিকটা পুরো চা বাগান পাহাড়ের ঢালে, চরম চরম ভিউ। শুরুতেই তো এই রাস্তাটা মন ভরিয়ে দিল, রাস্তাটাও ভালো হয়ে গেছে। ভিউ দেখো, ডান দিকটা দেখো, আমার কি অসাধারণ লাগছে ডান দিকটা। চলো, মানে আমিও সেই কলকাতা থেকে জার্নি করে আসছি, তো খুব একটা কথা বলতে ইচ্ছা করছে না, আমি নিজেও এই ভিউটা এনজয় করি আর তোমরাও এনজয় করো একদম সুন্দর পাহাড়ি মিউজিকের সাথে, কি বলো? চলো এনজয় করো জার্নিটা। আমার মন ভরে গেছে এই রাস্তাতে, কি
অসাধারণ রুটটা, এই রুটটায় প্রথমবার এলাম। আমি এতদিন ভাবতাম মিরিকের রুটটা সব থেকে সুন্দর বেশি, কিন্তু আমার মনে হচ্ছে এই রাস্তাটা যেন আলাদাই লেভেলের, আলাদাই। আমার মনে হয় যারা প্রথমবার পাহাড়ে বাইক চালাবে, প্রথমবার, তারা অবশ্যই প্রথমবার এই লাভা জার্নিটা করো আগে, সবার আগে। কারণ রাস্তাটা খুব সুন্দর, বড় বড় টার্নিং, খুব একটা স্টিপও নয়। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্বিয়ক, লেখা রয়েছে আই লাভ অ্যাম্বিয়ক। ও কি জায়গা, পাহাড়ের মাথাটা পুরো মেঘে ঢেকে রয়েছে, পাহাড়গুলো লাভলি। এখানে একটু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে এই পার্টের থাম্বনেলটা আমি এখানে কোথাও একটা তুলবো। উফ, দেখো শুধু। বললাম না এই জায়গাটা এত সুন্দর, সামনে দেখো কত টুরিস্ট জিপ দাঁড়িয়ে আছে, জনতা জনগণ পুরো এখানে দাঁড়িয়ে ছবি ফবি তুলছে সব চা বাগানের মধ্যে ঢুকে। সোলো রাইডে এইটা একটা অসুবিধা, একজন রাইডার যদি সাথে থাকে তাহলে একটু ভালো ভালো কিছু ছবি হয়। মানে বাইকের ছবি তো হচ্ছে, আমি প্রচুর তুলি, বাট আমার সাথে বাইকের ছবি এই অ্যাম্বিয়েন্সে সেটা হচ্ছে না। লুক এট দ্য ভিউ ম্যান। ও দেখেছো টার্নগুলো কত বড় বড়, একটুখানি এক একটা টার্ন আর পাহাড়ের এক একটা ভিউ। পাহাড়ে এটাই মজা, ওয়ান সিঙ্গেল টার্ন এন্ড ইউ গেট এ হোল সেট অফ নিউ ভিউ। কি লাগছে দেখো, সুপার সুপার। চলো এগোই। রাস্তাটা নামছে নিচের দিকে, মনে হচ্ছে কোনো রিভার ক্রসিং আসছে হোপফুলি। এখানটা হালকা পাথুরের রাস্তা, জাস্ট একটুখানি 100 মিটার 200 মিটার, দ্যাটস ইট। হ্যাঁ এই তো বললাম না, রিভার ব্রিজ এসে গেছে। আর এইখানে রয়েছে একটা মন্দির, লোকজন, এখানে খাবারের দোকানও রয়েছে, প্রচুর টুরিস্ট গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানটা দেখছি। এই ক্রস করছি রিভার ব্রিজ। আমি জানি না এই রিভারটার নাম কি, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, তাহলে আমিও জানতে পারবো। কি অসাধারণ, বাসটা পরিবেশ দূষণ চালাচ্ছে দেখো। এইরকম জায়গা, এরকম বিশুদ্ধ জায়গা, এরকম কালো ধোঁয়া ছেড়ে যাচ্ছে বাসটা। এইগুলো পলিউশন চেক হয় না,
ভগবান, ও উপর দিয়ে মেঘ ক্রস করছে দেখো পুরো। বৃষ্টি এসে গেছে, দাঁড়িয়ে পড়েছি, ফটাফট এবার রেনকোট। একদম শেষ প্রান্তে এসে আর বোধহয় 7-8 কিলোমিটার আছে লাভা, আর শুরু হয়ে গেছে বেশ বৃষ্টি। ফটাফট ফটাফট এগুলো এবার পড়তে হবে, ক্যামেরাটা একটু খুলে নিতে হবে। সেই কৃষ্ণনগরে বৃষ্টি পেয়েছিলাম, আগের ব্লগে দেখেছিলে, আসার সময় কলকাতা থেকে বেরিয়ে, আবার এইখানে এসে আলটিমেট বৃষ্টি পেলাম। গ্লাভসটাও ঢুকিয়ে দিয়েছি একদম টপ বক্সের ভেতরে, তবে কিন্তু বেশ লাগছে। মনসুন রাইড এবারে পূর্ণ হচ্ছে আর কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব। অনন্ত আমার গান, জীবন্ত আমার প্রাণ, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব। মাঝে বৃষ্টিতে দাঁড়িয়ে এই বাসটা আবার আমার থেকে এগিয়ে গেছিল, তো চলো আবার এটাকে কভার করতে হবে। যত এই সেম কালো ধোঁয়া, পৌঁছে গেছি লাভা। আমার হোটেল এখান থেকে দেখাচ্ছে আর 100-150 মিটার। আর এটা ওকে, এটা হচ্ছে নেওড়াবাড়ি চেকপোস্ট। ওকে, ও হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কোলাখাম যাওয়ার রাস্তা। ওকে, এই ডান দিকের পিঙ্ক কালার এটা হচ্ছে হোটেল। এই হ্যাঁ, এই যে এখানে লেখা আছে ফেদার্স ইন্ডিয়া হোমস্টে। এটা আমি কথা বলে এসেছি কলকাতা থেকে। অ্যাকচুয়ালি দেখেছিলাম মেক মাই ট্রিপে, বাট কথা বলেছি ডাইরেক্ট ওনারের সাথে। তো এটা হচ্ছে আমাদের রুম, আর এখানে একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড, আর এই হচ্ছে ওয়াশরুম। আর এদিকে একটা ভিউ জানলা থেকে একদম মেইন রোডের ওপরে। এই বিছানা আর এই ভিউ। আর এইখানে একদম মাউন্টেন ভিউ, জঙ্গলের মধ্যে দিয়ে। বৃষ্টি হলে কিন্তু দারুণ লাগবে। এইটা হচ্ছে আমার রুম, এই সামনে এই কাঁচের জানলা। এটা এটা হচ্ছে কোলাখাম যাওয়ার রুট, নেওড়াবালি চেকিং পয়েন্ট। এই এপিসোডটা এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে তোমাদের দেখাবো লাভার লোকাল ট্যুর। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, টেক কেয়ার, টাটা, বাই বাই।